আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আব্বা? এই রোদের মধ্যে আপনি কি করতেছেন? কে, আপনি কি দেখতেছেন না? আপনার চোখ নাই সাথে? আপনি কি দিন কানা? আমি তোমার জন্মদাতার পিতা, আমার লগে এরকম আচরণ করো না, তাহলে তো মাইন্ডে খারাপ বলবে আব্বা। আব্বা, সেই ব্যবস্থাই তো করতেছি। এই দেখেন, লাঠিটারে তাজা করতেছি। আব্বা, জানেন তো, লাঠিরে কিন্তু শয়তানও ভয় পায়। সেইটা জানি, কিন্তু আব্বা তোমার মাথা ভিজা কেন? বেশি গরম হয়েছে? হ আব্বা, ব্যাপক গরম। তাহলে তো সর্বনাশ। আব্বা তুমি ঘরে যাও, গিয়ে শুয়ে থাকো। না, এখন আমি ঘরে যাব না। আমি নদীতে গিয়া ডুব দিমু, তাইলে যদি মাথা ঠান্ডা হয়। আপনি কি যাইবেন লগে আমার? না আব্বা, আমার তো সাঁতার দেওয়ার দরকার নেই, আমি সাঁতার জানি। আমি যাই কি করবো? আপনি যে আবার কি করবেন? আমি কয়টা ডুব দিব সেইটা পয়সা পয়সা গুনবেন। আমি যোগ বিয়োগ জানি, আমার জাউন দিয়ে কাম নাই। তুমি একটু সাবধানে থেকো, তোমার দেখে লোকজন ভয় পায়। যারা খারাপ মানুষ তারা ভয় পায়। আব্বা, আপনি কি আমারে ভয় পান? হ্যাঁ আব্বা, পাই। তাইলে কিন্তু ভালো হয়ে যান, নইলে আপনার ভীষণ সমস্যা হইব। কি সমস্যা আব্বা? সমস্যা আছে আব্বা, ছেলের হাতে বাপের লাঠি পিটা। আপনার আর ইজ্জত থাকবে না। আর ইজ্জত? কোর্টের মধ্যে যে কটা ইজ্জত আছিল ওটা তো কবেই পড়ে গেছে, এখন আর ইজ্জত দিয়ে কি হবে? আচ্ছা আব্বা, আপনার সাথে এত কথা বলার আমার টাইম নাই। আমি গোসল করে আইসা আমাকে জাতিসংঘে যাইতে হবে, কথা বলতে হবে, অতীব জরুরি আলোচনা। কারণ দিন দিন যুবক পোলাপানগুলা পাগল হয়ে যাইতেছে, একটা কিছু করণ লাগবো না? আমি যাইগা আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাগলে ঘরে পাগল। মিতালি বেগম, ও মিতালি বেগম, আসো আসো। কি খুশির খবর শুনছেন? কি? আমাকে পোলা জাতিসংঘে যাবে। এই জায়গাটা দেখতে কেমন, কোনখানে, এইটা জানার জন্য আমি ইউটিউবে ঢুকছি। আল্লাহ রে আল্লাহ, এত বড় জায়গা আর এত সুন্দর! আমি তো দেখে পাগল হয়ে গেছি। খালি মনে মনে ভাবতেছি, এই জীবনে আমি কি আর ওখানে যাইতে পারবো? একটু আগে এই খবরটা আমি পাইছি, তো তোমার বলো তো জাতিসংঘে যাইতেছে, তো তুমি যাইবা কোন বঙ্গে? আমি ভাবতেছি আমি আমার ছেলের সাথে জাতিসংঘে যাব। যাও 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 যাও, দেরি করো না, যাও যাও। একজন যাবে সঙ্গে, আরেকজন যাবে বঙ্গে। আমি এখন যাই কার সঙ্গে? এই মাথা গরম রুটিটা ছাড়লো কে? সর্বনাশ! কি কইলি মাস্টার? আমার মাথা গরম? আমি পাগল? হ্যাঁ, সত্য কথা বলতে না মানে অপরাধ নাই। সত্য কথা বলতে মানে অপরাধ নাই মানে? হ্যাঁ, তোরে আজ আমি সরি 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 ভুল হয়ে গেছে, ঝামেলা করবেন না ভাই, ভাই বাদ দেন না। এই কি রে বেটা, বাদ দিমু কি তোরে? আমি আজকে আমি একজন শিক্ষক, আমাকে আপনি তুই তো মেরে করে কথা বলছেন। আচ্ছা মানে এই জন্য কিন্তু আপনি বেস্ট পাবেন না। শিক্ষক বেশ, সে চিন্তা কি তোর বেটা? সেটা তো আমার। ঘটনা হয়েছে কি ভাই, হাসুরের ময়দানে আমাকে যখন জিজ্ঞেস করবে আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। তা আপনি জানেন তো আমি সর্বদা সত্য কথা বলি। এই এই বেটা, এই শিক্ষক, এই কান ধর, কান ধর, তুই কান ধর, কান ধর, না এই কান ধর। আপনিও সর্বদা সত্য কথা বলেন। আচ্ছা, সত্য কথা বলি, তুই কান ধর, কান ধর, কান ধর, কান ধর, দাঁড়া 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 দাঁড়া, কান ধরে দাঁড়া, দাঁড়া। আমি একজন কান ধর, শিক্ষক, তুই সোজা হ, কান ধর, কান ধরে থাক, কান ধরে এখানে দাঁড়াই থাক, আমি একজন কান ধরে শিক্ষক। দাঁড়াই থাকবে শিক্ষক। আচ্ছা, আমি ছাত্র ছাত্রীদেরকে কান ধরে দাঁড় করে রাখি, আর আপনি আমাকে শিক্ষক হয়ে কান ধরে দাঁড় করে রাখছেন ভাই। এই বেটা, এই
পোলা পানগো তুই কান ধরে দাঁড় করায় রাখস, হ্যাঁ? তোরে তো আজকে আমি খাইছি। ভাই 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 ভাই, মাফ করে দাও জানা ভাই। কান ধরে থাক, কান ধরে দাঁড়ায় থাক, কান ধরে দাঁড়ায় থাক। আরে যাও। এই উনি এমন কান ধরে খাড়া আছে কেন? মাস্টার সাহেব সিদ্ধান্ত নিছে সে এখন থেকে কান ধরে সারা জীবন দাঁড়ায় থাকবে। স্যার আপনি কি ওই কান ধরার প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড করবেন নাকি স্যার? আমি কি করব না করব সেটা আমার বিষয়। যাও তোমরা লেখাপড়া মনোযোগী হও, যাও তো যাও। এই তুমি কি লাডি দিয়ে আমার হাতে বাইরে নয় তো? তুমি যাও তো, এই যাও, যাও যাও, তুমি যাও যাও। মাস্টার এখান থেকে যেন নড়াচড়া না হয়। না লা লা, না ভাই, একদম কান ধরে থাকবা। ভাই মাফ করে দাও জানা ভাই। কি একটা পাগলের পাল্লায় পড়ছি ভাই, আমি কি চলে যাব না থাকবো? থাক, আর মেয়ে মানুষের মতো কাঁদতে হবে না। নিজের জিনিস নিজে সামলা রাখতে পারো না? চেয়ারম্যান আপা, আপনি তো সব জানেন আব্বাস মিয়া কত খারাপ একটা লোক, আর তার পোলা আরো ডাবল খারাপ, দেখলেই খালি লাঠি না দৌড়ায়। আব্বার চাচা খারাপ হইতে পারে, রূপভান ভাই খারাপ না, তারে নিয়ে কিছু বলবা না। সে ভালো মানুষ, এটা কি বলেন? ভালো মানুষ হলে লাঠি নিয়ে দৌড়াবো কেন? লাঠি নিয়ে দৌড়াইলি মানুষ পাগল হয় না। ঠিক আছে, তারা কিছু কইলাম না, আমার বাপের জমির কি হইব? সে কি আমার বাপের জমিতে দখল নিয়ে থাকবো? ঠিক আছে তুমি এখন যাও, আমি আব্বার চাচার কাছে যাই কথা বলবো। কথা বললে কাম হইব না, তার এবার আইনে একটা ছেঁচা দেওয়া লাগবো, কঠিন ছেঁচা। তারে কি করব না করব তোমার কাছ থেকে জানতে হবে। যাও তুমি। আমি এই ঘরে থাকুম না, এই ঘরে আমি আর থাকুম না। এগুলি কাইটা ফাইটা আমি ফেলাই দিব। আমার যদি বিয়া না দেয় তা আমি আর খাবো না। এই চোখটি কি সমস্যা কি? তুমি খাট পিটে দেছো কেন? না, নিস্তার নাই আপা, নিস্তার নাই। আমি এই খাটটা দুই টুকরা করে ফেলবো। হ্যাঁ আব্বা তুমি কি মাথা গরম হয়েছে? খাট কাটতেছো কেন? আম্মা, আমার মাথা গরম হয় নাই, আমি এই খাটরে অর্ধেক করে ফেলবো। আব্বা, খাট দুই টুকরো করলে তুমি ঘুমাইবা কই? কেন? আমি এখানেই ঘুমাবো। এই খাট দুই টুকরো করবা, আবার এই খাটেই ঘুমাইবা? বুঝছি বুঝছি, পুরাই বুঝে ফেলাইছি। মাথা পুরাই পাগল হয়ে গেছে, পুরাই নষ্ট। তুমি এক কাজ করো, যাও আর ভিতরে নিয়ে যাও, মাথা তেল মেজ করে দাও, যাও। না মা, এইটা লাগবো না আব্বা। মাথা আমার পুরাপুরি কিন্তু গরম হয় নাই, অর্ধেক অর্ধেক গরম হয়েছে। ও, মাথা অর্ধেক গরম হয়েছে, সেজন্য তুমি খাট অর্ধেক করতেছো? আব্বা খাট কাটবা কেন? খাটে কি অন্যায় করছে? ও এইবার আমি বুঝতে পারছি, রাইতের বেলা খাট তোমারে ধাক্কা দিয়ে ফালাই দিছে। না মা, আমি একা মানুষ, এত বড় খাট আমার লাগে না, অর্ধেক হইলেই চলবো। ও, তাহলে দুইজন হলে খাট অর্ধেক করবা? জি না আব্বা। ও, বুঝে ফেলাইছি, পুরাই বুঝে ফেলাইছি। শোনো, তোমার পোলা পাগল না, শেয়ানা পাগল। এত প্যাস মাইরা কথা বলেন কেন? খুইলা বলতে পারেন না? খুইলা আর কি বলবো, তুমি বুঝো না? তোমার পোলার বিয়ের ব্যবস্থা করতে হবে, আমি ব্যবস্থা করতেছি, তুমি আয়োজন করো। তোমার পোলা কোন দিন আবার আমার মাথা কেটে দেয়। শান্ত করো, শান্ত করো। করতেছে। আব্বা শুনছো তোমার বাপে কি কইছে? তোমার লাগে বিয়ের ব্যবস্থা করতেছে। তুমি এখন মাথা গরম করবা না, মাথা শান্ত রাখো। আচ্ছা আব্বা, আব্বা, আমি কি তাইলে খাট কাটবো না? অবশ্যই হ্যাঁ না, অবশ্যই কাটবা না। দাবি পূরণের আশ্বাস পাওয়ার পরে কোনো উচ্চবাস করতে নাই, এটা নিয়ম। জি, আচ্ছা আব্বা। আপনার সমস্যা কি? হ্যাঁ আপনি শুনতেছেন আমি কি কইতেছি? আমাকে পুলা বড় হইছে, এখন সময় আছে ঠিক হয়ে যাও। মানুষই পিছনে লাগে, একটু বন্ধ করেন। এত সয় সম্পত্তি খাইব কি আপনার? এই, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? মনে হচ্ছে তুমি উকিল আর আমি আসামি। আমাকে পোলা যে বড় হইছে আপনার চোখে বাঁচে না? হে যদি এইসব জানতে পারে কি মনে করবে? তার মনে করার কি আছে? সে তো ভালোই আছে, আমি তো তারা ডিস্টার্ব করতেছি না। এই
এই যে আমার পোলা মাঝে মাঝে তার মাথা উড়াইয়া যায়, খালি আপনার লেগে উড়াইয়া যায়। হ্যাঁ কি বললা তুমি? তুমি এটা কি বললা? আমার জন্য আমার ছেলের মাথা উড়ে যায়? আপনি জানেন না, বাপের পাপে পোলারে খায়। पागल नहीं है भैया हमारा दिमाग खराब है। আব্বা আসবো? পাগলের আবার কি দরকার পড়লো? আসেন আব্বা, আসেন 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 আব্বা আসেন। আব্বা তোমার কি সমস্যা? হঠাৎ তুমি বিয়ের সাজ সাজলা? তাহলে কি আমাদের অনুমতি ছাড়াই তুমি বিয়ে করে ফেললা? কথা বলো আব্বা, কথা না বললে আমরা বুঝবো কি করে সমস্যায় তোমার কোন জায়গাটা আক্রমণ করলো? আব্বা কথা বলা না নিষেধ, কারণ এখন তো রুমালের যুগ নাই, টিস্যুর যুগ। তাই টিস্যু মুখে দিয়েছি না, কথা বলা যাবে না। ও তুমি বিবাহ করবার উদ্দেশ্য নইছো? বাহ, খুব ভালো, খুব খুশি হলাম। তা বাবা কোন গ্রামের? মেয়ের বংশ কি? আচার ব্যবহার কেমন? অবস্থা ভালো তো? সেটা তো এখনো বলা যাবে না, খুঁজতে বাইর হয়েছি, দেখি কাউরে পাওয়া যায় কিনা। ও তুমি কন্যা দেখতে যাইতেছো, এতেই বিয়ের শাস্ত্র? বাহ বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো ভালো। যাও তুমি খুঁজে দেখো পাও কিনা। তবে শোনো, দেখেই কিন্তু আবার বিয়ে করে ফেলাইও না, আমার কিছু কন্ডিশন আছে। আব্বা আপনি কি আমার সাথে যাইবেন? আব্বা আমি তো বিবাহ করে ফেলাইছি, আমার যাওয়ার দরকার নেই। আমি কিছু বলবো না তোমাকে, তুমি যাও। হ্যাঁ যাও। আচ্ছা আব্বা, দোয়া করেন। অবশ্যই অবশ্যই বাবা। আম্মা আল্লাহ বাঁচান, আল্লাহ মনে আশা পূর্ণ করুক। যাইলে যাই হ্যাঁ, আব্বা। যাও, সাবধানে যাও, সামনে ট্রাক আছে কিন্তু। হ্যাঁ পোলাটা আমার যাইতে চাইলো, আপনি যাইতে দিলেন? সারাক্ষণ খালি প্রশ্ন আর প্রশ্ন। পোলার ভাব চক্কর দেখে কিন্তু আমার ভালোই মনে হইতেছে না, কখন জানি কি করে ভালায়। এত ভয় পাইন না, আমার পোলা কিছুই করবো না। হ্যাঁ সেটা তো আমিও জানি। আমার পোলা যে ভং ধরছে, আমার পোলা তো পাগল না, সে না পাগল। তাহলে আপনি কি? বুড়ো ভাই সবার কানে কানে শোনা লাগবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একবার কম পড়ে গেছে, এখন ভালো হয়ে যান। তো মন লাগে যদি এরকম রং ঢং না করি, তাহলে আমি কার সাথে করব বলো? রূপবান ভাই তুমি আবার কি করতেছো? দেখো রে বা, কোনো ডিস্টার্ব করো না প্লিজ। যাও তুমি এখান থেকে বিদায় হও। তোমার এই বেশ কেন? বিবাহ করতে রওনা হইছো নাকি? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আমারে বলা যায়? অবশ্যই বলা যায়, কিন্তু বিশেষ করে তোমারে বলতে আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা তাই নাকি, শুনি তো কি বিষয়? তোমারে কিন্তু আমি দুইটা কথা বলতে চাই রে বা। দুইটা কথা? আচ্ছা ঠিক আছে, কও কি কইবা কও। তোমারে না আমার খুব সুন্দর লাগে। আচ্ছা আরেকটা কথা কি? আর একটা কথা হলো, এই আমি না কথাটা কি খুব শরমের? কইতে লজ্জা পাইতেছো? হ, একদম শরমের কথা। আমি না হাঁটতে গেলে, ঘরে গেলে, যেখানে যাই আমার মনে হয় কি জানো, তুমি আমার লগে চলে আইছো, খালি তোমারে দেখতে ইচ্ছা করে। বুঝছি, তাইলে তুমি যারে খুঁজতে বেড়াইছো সে তাইলে রেবা তুমি এখানে কি করো? এই তো কুতুব খেলি, আপনি খেলবেন? এটা কেমন কথা? আমি একজন শিক্ষক, শিক্ষকের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়, এটা শিষ্টাচার। আমি কিন্তু শিক্ষকরে সম্মান করি স্যার। আসসালামু আলাইকুম,
তা মাস্টার সাহেব, আপনার কি শরীরটা ভালো? রূপবান ভাই, আপনি ভালো আছেন তো? আমি পুরাই ঠিক আছি মাস্টার সাহেব। তবে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, আমি বিবাহ করিব, পাত্রী খুঁজতেছি। খুবই ভালো সিদ্ধান্ত। আপনি নিশ্চিন্ত মনে আগায় যেতে পারেন। কিন্তু মাস্টার সাহেব, একটা সমস্যা আছে। আবার কি সমস্যা গো? এই বিবাহের জন্য পাত্রী খুঁজে পাইতেছি না। পাত্রী পাওয়ার আগেই এই পাঞ্জাবি পরে ঘুরতে আছেন। মাস্টার, ঠ্যাক ঠ্যাক করে হাসতেছেন কে করমচার মতো? আপনারে হাসলে বান্দর বান্দর মনে হয়, বুঝছেন? হ্যাঁ, আরে সমস্যা কোথায় জানেন না? আমি তো মুখে রুমাল থাকবে, পাত্রী খুঁজতে গেলে একজন সঙ্গী দরকার, সেই সঙ্গী আমি খুঁজে পাইতেছি। কথা কিন্তু সঠিক বলেছেন। মাস্টার সাহেব, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ গো? আপনি যদি আমার সঙ্গে চলেন না, তাহলে দুইজন মিলে আমরা মেয়ে দেখব। বুদ্ধিটা কিন্তু খারাপ না, স্যারের মাথায় কিন্তু অনেক বুদ্ধি। ধরেন যে পাত্রীরে 2-3টা প্রশ্ন করলে ভালো না খারাপ এটা বুঝা যাবো গা। তার মধ্যে আবার ধরেন তাই আগে প্রেম করছে কিনা সেটাও বুঝা যাবো গা। তুমি একটা কাজ করো, মাস্টারে তোমার লগে লয়ে যাও। না, কথা হয়েছে কি, এটা সম্পূর্ণ সত্য কথা বলো নাই তুমি। মানে আমি তো কোনো বিহাই করি নাই, আমি কিভাবে বুঝবো যে মানে পাত্রী কেমন কি? আমি বুঝতেছি না, আমার তো অভিজ্ঞতা নাই গো। আরে মাস্টার, তোমার কেডা সামনে লইতেছে? আরে আরে আসসালামু আলাইকুম চেয়ারম্যান আপা। এইটা একটা ইনসাল্টিং অ্যাটিটিউড। আমি একজন শিক্ষক মানুষ, শিক্ষার কিন্তু অপমান হচ্ছে। আমাকে দেখলে লাঠি নিয়ে দাবড়া নিয়ে দেয়। আচ্ছা আমি কি করেছি? কে দৌড়ানি দেয় আপনাকে? কে আবার? ওই যে পাগলটা রূপবান ভাই আমাকে দেখলেই লাঠি নিয়ে দাবড়া নিয়ে দেয়। আচ্ছা আমি কি করেছি আমি বুঝতে পারছি না। আমি যতদূর জানি রূপবান ভাই এমনি এমনি কাউকে দৌড়ানি দেয় না। নিশ্চয়ই আপনার ভিতরে কোনো অন্যায় আছে। আপনি কি করছেন বলেন? পাগলকে পাগল বলেছি, এটা কি অন্যায় হয়েছে? আপনি জানেন না, চোরকে চোর বললে সে রাগ করে, ভালো মানুষকে পাগল বললে সে আরো বেশি রাগ করে। আপনি তাকে ভালো মানুষ বলছেন? আপনি এই গ্রামের মানুষ না, সে কি আমি ভালো করে জানি। জান, আপনার এই বিচার গ্রহণ করা গেল না। বিষয়টা আপনি বুঝতেছেন না চেয়ারম্যান আপা। আমি আপনাকে বিশদভাবে বলি, আপনি বিষয়টা বুঝেন। আপনি যাই বলেন আর নাই বলেন, রূপবান ভাইয়ের কোনো বিচার আমি নেব না। তাহলে কি আমি ধরে নেব যে আপনি পাগলকে সাপোর্ট করছেন? আপনার যা ইচ্ছা ধরেন, যা ইচ্ছা ছাড়েন, সেটা আপনার বিষয়। আপনি এখন জানতো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরে রূপন ভাই, খাও খাও খাও। ওই দিন যে বর সাইদা রওনা হইছিলা, বিয়েটা কি আসলে করছিলা? দেখো রে বা, তুমি কিন্তু আমার ঠেস মাইরা কথা বলতেছো। এইটা তুমি কেমন কথা কও রূপন ভাই? আমি তোমার ঠেস মাইরা কেন কথা কমু? তুমি হইলা একজন বিশিষ্টজন, তোমার নামের আগে পদবি আছে। দেখো, তুমি আমার লগে কিন্তু ইয়ার্কি করবে না। ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। এটা তুমি কি কইলা? ওই দিন তুমি যেমনে জামাই সাইজা রওনা দিছিলা, আমি তো মনে করছি ভাবিরে না নিয়া তুমি ফিরবাই না। এই ভাবিরে কি করছো? ঘরের মধ্যে লুকায় রাখছো? সিদ্ধান্ত পাল্টাইয়া ফেলছি। কি সিদ্ধান্ত নিলা? আর কি বা পাল্টাইলা? আমি তো কিছুই বুঝলাম না। শোনো, সিদ্ধান্ত পাল্টাইয়া ফেলছি, কারণ আমি দেখলাম খালি খালি যদি আমি বিয়া করি, খালি একটা মেয়ের কষ্ট হইব। কারণ মানুষে বলবো ও পাগলের বউ, এই ভাইবা আমি আর বিয়া করব না। বাবা, বিয়া না কইরা বোর প্রতি এত টান? আচ্ছা রূপন ভাই, তুমি আমার একটা কথা কও তো, তুমি তো আসলে পাগল না। আমি যতদূর জানি তুমি তো সুস্থ মানুষ, তাহলে মানুষের লগে এরকম পাগলামি করো কেন? তুমি কাউরে বলবা না তো? প্রমিস, কাউরে কমু না, কও। শোনো, আমার বাবা ভালো মানুষ না, বুঝছো? তাই আমি পাগলামির ভং ধরি। এই জন্য ভং ধরি যাতে আমার বাবা আমার কথা চিন্তা করিয়া ভালো হইয়া যায়। ও, তাহলে এইটা হলো আসল ঘটনা। আচ্ছা, তাইলে তুমি ওই লিটন স্যারে দেখলে, ওর ওই যে লিটন মাস্টার, হ্যাঁ দেখলাম, দৌড়ানি দাও কেন? হ্যাঁ, তারও কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? তার অন্তরে সমস্যা। তোমার দিকে না কেমন কেমন করে যেন তাকায়, সেটা আমার সহ্য হয় না। তাতে তোমার কোনো সমস্যা? আরে আছে আছে, এখন কহা যাইব না। ঠিক আছে, পরে কিন্তু কইবা। কিন্তু কও তো, তুমি কি সত্যি সত্যি আর বিয়া করবা না? না, ডিসিশন ফাইনাল। আচ্ছা ধরো, তুমি তো বিয়া করবা না, কিন্তু কোনো মাইয়া যদি তোমারে বিয়া করতে চায়,
তখন তুমি কি করবা? সে কেন বিয়ে করতে চাইবে আমারে? ধরো যে হ্যাঁ তোমারে ভালোবাসে, এর লিগে তোমার বিয়ে করতে চাইবো। রে বা, ভালোবাসা কি? শোনো, বাংলাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ একটা কথা কয়ে গেছে। কথাটা কি জানো? ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়। আর বুকের ভিতরটা হলো ফ্রিজের মতো, ভালোবাসা যদি বুকের মধ্যে রাখা দাও তাইলে আর নষ্ট হয়ে যাবে। কোন দিকে যাইবা? আমি এই দিক যাব। তুমি যাও, হ্যাঁ। আমি যাই। যাও। আব্বা, আপনি আবার কই রওনা করলেন? এই ঠাডা পড়া গরমের মধ্যে আপনি এই কোট পরছেন কে? আমি যেখানে যাইতেছি সেখানে কোট পরন ছাড়া যাওয়া যায় না। তো কোথায় যাইতেছেন? ঢাকার উদ্দেশ্যে রওনা করছি আব্বা। তো তুমি ঢাকায় যাইবা সেটা না বুঝলাম, কিন্তু সেখানে গিয়ে তুমি করবাটা কি? আমি পল্টন ময়দানে জনসভা করব, নিপীড়িত যুবকদের পক্ষে কথা বলবো। তাদের পক্ষে কথা বলার লোকের কি অভাব পড়ছে নাকি? কেউ নাই কথা বলার মতো। তোমার সঙ্গে আর কেউ যাইতেছে নাকি? আব্বা, সমস্যা আমার, আর কারো যাওয়ার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, যাও, তবে ঠিকঠাক মতো যাইও, ট্রাক দেখে যাইও কিন্তু। জি আব্বা। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ট্রাক দেখে যাইও রাস্তায়, তোমার নিয়ে তো আছে বিপদে। যাচ্ছি, আমি কামে যাচ্ছি। এই পোলা কই দিতেছে? হ্যাঁ, তোমার পুরো ঢাকা যায়, তুমি যাইবা? পোলা ঢাকা যাইতেছে আর আপনি যাইতে দিলেন? কি করবো? তোমার কোনো সমস্যা আছে? আমার পোলার যে একা একা ঢাকা যাইতেছে আর আপনি এখানে বইসে বইসে ঠ্যাং নাড়াইয়া নাড়াইয়া আপনি পেপার পড়তেছেন। তো কি করব? তোমার পোলার লগে পল্টনের মতো গিয়া পাগলের মতো চিৎকার চেঁচামেচি করবো? আমার চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই, আমি বুড়ো হয়ে গেছি। তোমার ছেলে পল্টনে গিয়ে চিৎকার চেঁচামেচি করবে নিপীড়িত নির্যাতিত জনগণের জন্য, যুবকের জন্য। বুঝা দামরা হয়ে গেছে, এখনো নিজের যুবক ভাবে। খবরদার কইতেছি, আমার এই কচি পোলা নিয়ে খবরদার উল্টাপাল্টা কথা কইবেন না, তাহলে খুব খারাপ হয়ে যাইব। খুব খারাপ হয়ে যাবে। আমি ছেড়ে দেবো তোমার হাজির মহিলা। তুমি এই ব্যাগ ধরছো কেন? তোমার কি কোনো অসুবিধা আছে? না, আমার কি সমস্যা? আমার কিন্তু ভালো লাগতেছে, রূপবান বাইরে দেখে মনে হইতেছে একেবারে সাহেব সাহেব। তা তুমি কই যাইতেছো? ঢাকা যাব বলে ঠিক করেছি। ও, ঢাকা যাইবা? ঢাকা যাইবা কেন? ওখানে আমার ব্যাপক কাজ। সকল নিপীড়িত যুবক যারা অবিবাহিত আছে তাদের সঙ্গে আমার আলোচনা করে তাদের সমস্যার সমাধান করতে হবে। ওই যে মাস্টার চালাইতেছে। আরে রূপবান ভাই না? আপনি তো সুস্থ সবল মানুষ হয়ে গেছেন, আপনাকে দেখে আমি মুগ্ধ। মাস্টার, তুমি কিন্তু বেশি কথা কও। তুমি জানো বেশি কথা কইলে কি হয়? জানো কি হয় ভাই? বেশি কথা কইলে ঠোঁট কালা হয়ে যায়। এত বক বক কইরো না। জানতাম না, একটা নতুন জিনিস শিখলাম। তো ভাই, এই স্যুট লাগে আপনি কই যেতে চাইছেন? ঢাকা যাইতেছে। ঢাকা যাইতেছে হয় ওই যে অবিবাহিত যুবক আছে না, তাদের সুবিধা অসুবিধা সমস্যার সমাধান করতে যাইতেছে, ঠিক না? রূপবান ভাই ঢাকায় অবিবাহিত যুবকদের সুবিধা অসুবিধা দেখবে? পাগল মাস্টার, বাই, 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 তোমারে বাই, আজকে আমি খাইছি। বাই। তোরে আজকে আমি খাইছি। দুলাল, তুমি দাঁড়ায় আছো কেন? বসো। যে বসো, যে। রূপবানের মা,
আরে দুলাল আসছে, নাস্তা পানি নিয়ে আসো। দুলাল, যে আমার বাপ ধরে নিয়ে তো আমি পেরেশানের মধ্যে আছি। হ্যাঁ? বাপ ধরে বিয়া করে দিব না, বয়স হয়ে গেছে, সে যদি তোমার ডাকে আন। এইটা কি বলবে? তারে বিয়ে করাবেন মানে? ওই মিয়া আসমান তো বললাম মনে হয়। কেন আমার পোলার বিয়া করার যোগ্যতা নাই? অবশ্যই আছে। না, আমি ওই সেই কথা বলতেছি না, আমি বলতেছিলাম যে মনে করেন যে সে সিদ্ধান্ত নিছে আজকে বিবাহ করব, কিন্তু কাল যদি বলে আমি বিবাহ করব না, তখন আপনি একটা বিচ্যুতির মধ্যে পড়ে যাবেন না? ভালো কথা বলছো, এইটা তো খেয়াল করে যাই। এই বেটা, তুই কি আমার বিয়া করাইতে আইছস না বিয়া ভাঙাইতে আইছস? তোরে আমি খাই। বাবা, বাবা, আল্লাহরই কপাল ভালো, আমার উপরে বাড়ি পড়ে নাই। রূপবারে মা, চা পানির দরকার নাই, অতিথি চলে গেছে। আমি খামু না মা, আমি খামু না, ভাত খামু না। আমার আব্বা, আমার লক্ষ্মী পোলা, আমার জাদু শোনা না খাও। না আমি খাবো না, আমি খাবো না। আমারে যতক্ষণ বিয়া না করাইবা আমি ভাত খাবো না, খাবো না, খাবো না। ওই, এই বিয়ের মধ্যে তুই কি পাইছস? হ্যাঁ, বিয়ের মধ্যে কি মধু পাইছস? জানি না আব্বা, আমি জানোস না তো বিয়ের লেগে পাগল হইছস কে? আমি এটা বলতে পারি না আব্বা। আপনি করছেন তাই আমিও করতে চাই। আমি যা করছি তুই তাই করবি? হ আব্বা, এইটাই তো নিয়ম। হ্যাঁ, আপনি যা করবেন আমি তাই করব, কারণ কথাই আছে না, বাপ কা বেটা। থাক 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 থাক, আর আগে বাড়ার দরকার নেই। কেন সত্য কথা কইলে গায়ে খোসা লাগে, ফসকা পড়ে? তুমি আবার মাঝখান দিয়ে ফোরন কাটোকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য বিয়ের ব্যবস্থা করতেছি। শীঘ্রই মেয়ে দেখতে যাবো তোমার নিয়ে। খাও খাও, দাও দাও, খাও। আমারে কিন্তু নিয়ে যাইতে হইব আব্বা। আচ্ছা নিয়ে যাবো তো, বললাম তো নিয়ে যাবো। খাও খাও বাবা, খাও। সত্য বলতেছেন? আরে আব্বা, আমি সত্য বলতেছি, সত্য বলতেছি, সত্য বলতেছি। খাও খাও। এইটা আমার লক্ষ্মী ছেলে। দেরি করছো রূপবান ভাই, তুই দেরি করছো কেন? যাওয়া লাগবে না ভাই? কি ব্যাপার বুঝতে পারতেছি না তো। তাছাড়া তো কোনো খবর নাই। চাচা দেরি করছেন কেন? যাওয়া লাগবে না? না আব্বা, দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন করে ফেলাও, যা বলার এখানে বলো। বিয়ে বাড়িতে কোনো কথা বলো না আব্বা, না ওইখানে কথা বলার নিয়ম নাই। হ্যাঁ, ওইখানে তুমি শুধু মুখের রুমাল দিয়ে চুপচাপ বসে থাকো। আমার একটা বিষয়ে জানতে হইব, মায়ার বয়স কত? বয়স ঠিকঠাকই আছে, তুমি চিন্তা করো না। অবশ্যই চিন্তা করতে হইব আব্বা, আমি এই বিয়া মানুম না। মাথা তো দেখি এখনই গরম হয়ে গেছে, যাইতে যাইতে কোন দিকে যাই কে জানে। আব্বা, মেয়ের বংশ ভালো, মেয়ে দেখতে সুন্দর, তোমার সাথে মানাবেও ভালো। আচ্ছা, পোলাই যখন জানতে চাইতেছে মায়ের বয়স, আপনি চুপ করে আছেন কে? কয়ে দিতে পারতেছেন না? আরে এখানে বলা বলের কি আছে, গেলেতে জানতে পারবো। না আব্বা, আমি এখনই জানতে চাই মায়ার বয়স কত এবং আচার ব্যবহার কেমন। আমারে যদি না বলেন আপনি, আমি এই বিয়া করুম না। মেয়ের বংশ ভালো, বাপের আড়ত আছে, বাপের মেলা টাকা পয়সা। না, মেয়ের বয়স কত? তাই কত হবে? 16, না 17, 18। কি মায়ের বয়স এত কম? শুনছো? আব্বা, আপনি এত খারাপ? হ্যাঁ, আপনার বয়স আর আম্মার বয়স প্রায় সমান সমান, আর আপনি আমার বিয়ে ঠিক করলেন এই কম বয়সী একটা মাইয়ার লগে। হয়েছে কি রূপবান ভাই, বিবাহের ক্ষেত্রে মানে বরের থেকে কনের বয়স কম হবে, এটাই নিয়ম। বিবাহের ক্ষেত্রে হ্যাঁ, কম বয়সী মাইয়া বিবাহ করলে কোনো অপরাধ নাই। তুমি বাবা রূপন মাথা গরম করো না, ঠান্ডা মাথায় বিবাহ করতে চলো। হ্যাঁ, আমাদের খিদা লাগছে, মেলা কামও আছে, চলো বাবা চলো।
মাথা গরমের কি দেখছিস? হ্যাঁ হায় হায়, মাথা গরমে কি দেখছিস? দাঁড়া, তোকে আমি না এই রূপবান, বিয়েতে মাথা গরম ঠিক গেল কই? এই, আমার লাঠি মাথা গরম করে না, রূপবান। বাবা আসছে তো। মাথা গরম দেখাই, দাঁড়া। আব্বা আমি এই বিয়া করুম না আব্বা। আব্বা এত কষ্ট করে মেয়েটা ঠিক করলাম, তুমি বিয়ে না করলে ব্যাপারটা কেমন দেখায় বলো? না 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 আব্বা, আমি এই কম বয়সী মা বিয়া করুম না করুম না করুম না। এই তুমি কি বলো আম্মা? আমি তোর লগে আছি, এই অন্যায় কাজ আমি তোরে করতে দিব না। 18 বছরের নিচে মাইগো বিয়ে করা মানে কি জানো? আইনগতভাবে অপরাধ। এই অপরাধ আপনি আমার পোলরে করাইতেছে। আমি কিন্তু আপনাকে পুলিশে দাঁড়ায় দিব। না, ব্যাপারটা তোমার বুঝতে হবে আব্বা, বিবাহ করলে কোনো সমস্যা নাই, পুরুষ এবং নারীর মধ্যে বিবাহের বেলায়। না আব্বা, আমি কম বয়সী মায়া বিয়া করুম না, বলছি তো বলছি। আমি কিন্তু সব পুরাই আগুন ধরে সরকার করে দেবো একদম। তুমি বিশ্রামে যাও, তুমি পাঠো যাও, যাও, তুমি বিশ্রামে যাও। এই আমার পোলার পিছে আবার লাগছে কত টাকা খাইছিল মেয়ের বাপের কাছ দিয়ে? হ্যাঁ, তুমি এর মধ্যে কি বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না, এখানে আমি টাকা পয়সা কিভাবে খাই? তুমি বিশ্রামে যাও, তুমিও বিশ্রামে যাও। যাইতেছি বিশ্রামে, কিন্তু খবরটা সাবধান করে দিতেছি। তুমি যাও। আল্লাহ, কোন জুলুমের থেকে বাঁচলাম। তুমি আমার কত চেনা সে কি জানা না তুমি। আমি তোমারে খুব মিস করতেছিলাম, তোমারে দেখতে আমার খুব মন চাইতেছিল। খুব ভালো হয়েছে তুমি, আমি এখন বইয়া তোমার লগে অনেক গল্প করবো। হাতটা ছাড়ো তো, এই হাতটা ছাড়ো তো, স্যার আমার সামনে আয়ো তো। আর ছাড়ো না, ছাড়ো। কি রে তুই তুই এনে কি করস? কেন অন্য কারো আশা করছিলি বুঝি? এই ধর, আমি কার আশা করব? আমি কার আশা করি না। ও তাই না, বুঝি বুঝি, সবই বুঝি। তুমি যে রূপবান ভাইয়ের প্রেমে পড়ছো এইটা আমি খুব ভালো করে বুঝি। এই হ্যাঁ তো একটা পাগল, আর এই পাগলের প্রেমে পড়া তুই তো একটা পাগলি হয়ে যাবি। দেখ, তার পাগল বলবি না, সে পাগল না। এই গ্রামের সবাই জানে সে একটা পাগল, আর শুধু একমাত্র তুই কোস হ্যাঁ ভালো মানুষ। অবশ্যই সে ভালো মানুষ, তোরা তার বাইরের রূপটা দেখছিস, কিন্তু আমি তার অন্তরটা দেখছি। আমি জানি হ্যাঁ ভালো মানুষ। অন্তরে কি দেখছিস? সারাদিন খালি তোরে লগে লইয়া ঘুরে আর ঘুরে, আর লিটন স্যারে দেখলে লাঠি লইয়া দৌড়নি দেয়। খুব মজা পাইতেছস মনে হয়। খবরদার, তোরে সতর্ক করে দিলাম, ওরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। ওরে নিয়ে উল্টাপাল্টা কথা বললে আমার খুব খারাপ লাগে, আমার একবারে বুকের মধ্যে লাগে। তাই বুঝি? তাবুকের কোনখানে লাগে? মধ্যেখানে? হও, একেবারে কলজের ভিতরে। তোর কোনো সমস্যা? আব্বা, তোমার মাথা কি বেশি গরম হইছে? গায়ে ধার দিতেছো কেন? আব্বা, মাথায় ঢালার জন্য পানি নিয়ে আসি। আমার মাথা গরম হয় নাই আম্মা, আপনি বেশি কথা কইেন না। আপনি যান, আমি খাট কাটবই কাটবো। আব্বা, তুমি একদম চিন্তা করো না, তোমার বাবারে বইলা আমি খুব দ্রুত তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। আব্বা খুব খারাপ আম্মা। হ্যাঁ, আব্বা যাদের লাগে বিয়া ঠিক করে তাদের বয়স কম, এগুলোর লাগে আমি বিয়া করবো না। হ্যাঁ, যান আপনি রেস্ট নেন। আব্বা এমন করে না, আমি তোমার বাবারে বুঝায় বলবো যে মেয়ের বিবাহের বয়স হয়েছে সেই মেয়ের সাথে যেন তোমার বিয়ে দেয়। আব্বা, মাথা কি বেশি গরম? আমার মাথা গরম হয় নাই আম্মা, মাথা ঠিকই আছে, তবে মাথা কিন্তু এবার আপনি গরম করে ফেলাইতেছেন। আপনি যান, গায়ে রেস্ট নেন। আরে মালতী আপা, তুমি যে আইছো আমাদের বাড়িতে? কেন, আমি কি আসতে পারি না? তুমি কেমন আছো? ভালো নাই মালতী আপা, খালি না মাথাটা গরম হয়ে যায়। তুমি আর মাথা গরম করো না, তোমার মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি। কি খুশি হয়েছে তো?
খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি মালতী আপা। তোমার আব্বা কোথায়? আব্বা, আব্বা যাও ওইদিকে। আম্মা, এই মালতী আপা আইছে, চেয়ারম্যান সাহেব, আপনি নাস্তার ব্যবস্থা করেন। চাচা, তুমি আমার বাড়িতে কি উদ্দেশ্যে? আমি ইচ্ছা করলে আপনার ডাইকা নিতে পারতাম, চেয়ারম্যান হিসাবে সেই ক্ষমতা আমার আছে, কিন্তু আমি সেটা না করে আমি নিজে আসছি। আপনি মুরব্বী মানুষ, এটা বেয়াদবি দেখায়। তাছাড়া আপনি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, হাইরা গেছেন, তাতে কি? আপনার তো একটা সম্মান আছে। এত কথা বলার দরকারটা কি? আমি জানতে চাই তুমি এখানে কেন আসছো? আপনি হেদায়েতের জমি নিয়ে ঝামেলা করতেছেন কেন? আপনি ঝামেলা করেন না চাচা, তাহলে কিন্তু ভালো হবে না। এই, তুমি এত কথা বলা কেন? এই জমি আমার। ওই জমি কার সেটা আমি ভালো করে জানি। আপনি চাচা ঝামেলা করেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আপনি আরে আরে মামলা করার বুদ্ধি দিয়ে তাদের ফাঁসাচ্ছেন কেন? তাদের জমি দখল করতে চান? আর করেন না চাচা, আমি কিন্তু আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। আব্বা, আব্বা, এই চেয়ারম্যান আপা যা কয়ে গেল সেটা কি সত্য? বলেন, সত্য না হইলে যদি আপনি ফের মিথ্যা কথা কন আমারে, আমার কিন্তু মাথা টাথা গরম হয়ে যাইব, দিমু কিন্তু কোপ। আব্বা, কথা সত্য। তাহলে আপনি কিন্তু আর এইসব কাজ করবেন না, ঠিক আছে? করলেই কিন্তু আমার মাথা পুরা গরম। না, ঠিক আছে, আমি আর কখনো এরকম কাজ করবো না আব্বা। মনে থাকে যেন। তুই না কইলি মালতী আইছে চা নাস্তা দিতে, কই মালতী? হ্যাঁ মা, মালতী আপা আইছিল, কিন্তু এই আব্বার লগে কি ঝগড়াঝাটি কইরা মালতী আপা গেছে গা রাগ কইরা। না না, কোনো আপনি জীবনে আর ঠিক হইলেন না না? তত্ত্ব সব হইছে, আম্মাও গরম হয়ে গেছে, আমিও গরম। আপনি কিন্তু বুঝা শুনা চললেন। চললাম, আসসালামু আলাইকুম। যাও যাও যাও। খালি বিপদের উপরে বিপদ। আমার উপরে এত বিপদ কেন আসে? আল্লাহ, আমারে বাঁচায় দাও। কোথায় যে পাই পাত্রী লিস্টটা তো পাচ্ছি না। আমার তো বিয়ে করার জন্য আর তস হয় না, বাপ মাও রাজি হয় না, কি যে করি আমি বুঝে পাচ্ছি। পুলাই কাগজপত্র লয়ে ঘাটাঘাটি করতেছে কেন? ওলা কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতেছে, সব কাগজপত্র এক টাকা করে ঘরে আগুন লাগাই দিচ্ছে। হ্যাঁ, আপনি এইসব কি কথা কইতেছেন? ভালো কিছু মুখ দিয়ে বাইরে না, এখানে খারাপ কথাই কইতে পারেন। চালু কথা করতে পারি। তুমি যেমনি জিজ্ঞেস করলে আমি তেমনি উত্তর দিলাম। তোমার কথাবার্তা শুনে মনে হয় পোলায় আমার সব কথাবার্তা জিজ্ঞাসা তারপরে করে। আমি কি সেইটা কইছি? একটু জান না, যাই দেখেন এরকম করতেছে কেন? বাদ দাও তো। এখন তোমার পোলার মাথায় পোকা ঢুকছে। যতদিন ওই পোকাটা ওর মাথায় থাকবো ততদিন এরকম পাকলামি করবো। যখন মাথা থেকে পোকাটা বেরিয়ে দেবো তখন দেখবো সব ঠান্ডা হয়ে গেছে। তুমি চিন্তা করো না, চুপচাপ বয়ে থাকো। আব্বা, আমি যাচাই বাছাই করে দেখলাম যে অন্যের জমি দখল করলে কি কি শাস্তি হইতে পারে। দেখলাম জেল জরিমানা আছে, কিন্তু মৃত্যুদণ্ড নাই। তাই চিন্তা করছি কাল সকালে কোর্টে গিয়া আমি আপনার নামে বিচার দিব। আব্বা, আমি না তোমার জন্মদাতা পিতা? আমি জেলে গেলে তোমার খারাপ লাগবে না আব্বা? মৃত্যুদণ্ড হইলে কষ্ট লাগতো, যেহেতু সেই সম্ভাবনা নাই, তাই আমি চিন্তা করছি যে কিছুদিন আপনি জেলে থেকে আসলে আপনার বদ স্বভাবগুলি চইলা যাইব। আম্মা, কাল সকালে কিন্তু রেডি থাকবা, একজন লোক আসবো। কে রে বাবা? পুলিশ? আম্মা, আসলেই দেখতে পারবা পুলিশ না দারোগা। আমি যা পারি নাই, আমার পোলা হেটা কইরা আমরা দেখাইছে।
ব্যাপার? তুমি না বলে আমারে কি জরুরি কথা কইবা, এই কথা কই এনে আনাইলা, এখন চুপ করে বই রইছো কেন? কও। বলবো? হ্যাঁ কও। আমি না একজনকে ভালোবাসা ফেলছি। ভালো কথা, এটা তো খুবই খুশির খবর। তো আমি কি এই মানুষটার নাম জানতে পারি? আমার ভালোবাসার মানুষটা আমার সামনেই রয়েছে। সামনে রইছে? কই, এইখানে তো কাউরেই দেখতেছি না। আরে তোমারে আমি ভালোবাসছি। আমি? হ, তোমারে আমি আমার বুকের ভিতরে জায়গা দিছি, সেইখানে তুমি আদরে আদরে থাকবা। সত্যি কইতেছো? একদম সত্যি। এমন সত্য কথা আর হয় না। শোনো, চলো আজকেই তোমারে নিয়ে আমি বাড়ি যাই, আব্বারে টাইট দিতে হইব। আরে কি কও, আমার ডর করতেছে। কোনো ডর নাই, তুমি এক্ষুনি আমার সাথে আব্বার কাছে যাবে। চলো। ফোনটা দিয়ে লই। আচ্ছা। আমার আবার বকা দিব না তো? আরে না, বকা দিব না। আর তোমারে কে বকা দিব? সুন্দর হ্যাঁ, লাগতেছে। চলো। আল্লাহ জানে পোলাটা কই, এখন পর্যন্ত পোলাটা আইতেছে না। এই বয়সে এত চিন্তা ভালো লাগে না। খোঁজ দিয়ে দেখো কোন জায়গায় কি গোবর করে তোমার জিজ্ঞেস আমার পোলাটা, আমার পোলা আইতে বসছে। আম্মা, আপনারা কষ্ট করতে হইব না, অনেক কষ্ট করছেন জীবনে। এবার তুমি আম্মারে সালাম করো। আচ্ছা, আল্লাহ বাঁচাই, আল্লাহ বাঁচাই, সুখী হও মা, সুখী হও। এই না, উনারে সালাম করবা না, উনি খুব খারাপ মানুষ। সি, বাপ সম্পর্কে কেউ এমন খারাপ কথা বলে না। তুমি জানো না, সে মানুষের জমি জমা দখল করে রাখে। আমারে আজে বাজে মেয়ের লগে বিয়ে ঠিক করে ফেলাই, তারে সালাম করা যাইব না। তুমি তার কোনো সেবা করবা না, এমনকি পানি চাইলে পানিও দিবা না। আমিও আজ থেকে কিচ্ছু দিব না। তাহলে আমি তাহলে কি করব? আব্বা, সেই ব্যবস্থা আছে, পুলিশ আসতেছে আপনারে নিয়ে যাইতে। আম্মা, আপনার স্বামীর কাপড় চোপড় গোছাইয়া দেন। হ্যাঁ, একেবারে 6 মাসের লেগে দিব। আব্বা, এই যে যে আমি কানে ধরছি, তবা করছি, আমি আর কোনোদিন অন্যায় করব না আব্বা। রেবা, তুমি কি বলো, মাপ করণ যায়? আব্বা, এই যে আমি কানে ধরছি, তবা করছি, আমারে মাফ করে দাও আব্বা। আব্বা, আপনি হাত নামান তো। আপনি আপনার পোলার কথা কিছু মনে করেন না। আপনি তো জানেন আপনার পোলার মাথায় একটু গন্ডগোল আছে। আপনি হেরা মাফ করে দেন আব্বা। এটা তুমি কি বললা রেবা? আমি কি এমন অন্যায় করছি যে মাপ চাবো? বাপ মা কোনোদিন অন্যায় করে না, ভুল করে। আর সন্তান কোনোদিন বাপ মারে শাস্তি দিতে পারে না। তুমি মাপ চাও আব্বার কাছে। তুমি যখন বলছো, ঠিক আছে আব্বা, আমারে মাপ কইরা দেন আর ভুল কামটা ছাইরা দেন। শুনেন, পোলা বিয়ে করছে, এখন 10 গ্রামের মানুষের দাওয়াত দিয়া একেবারে পেট বইরা খাওয়াই দিবেন। আর যাগো কাছে অন্যায় করছেন তার কাছে মাপ চাইবেন। অবশ্যই আব্বা, আমার পাগল পোলা যখন ভালো হয়ে গেছে আর এত মিষ্টি একটা বউ যখন নিয়ে আসছে, আমি অবশ্যই ভালো হয়ে যাব। খারাই দিছেন কেন, তাড়াতাড়ি যান। পোলা বিয়ে করে বউ লয়ে এসে বিশাল অনুষ্ঠান কইরা গ্রামের মানুষের দাওয়াত দিয়া পেট বইরা যান, শান্তি করে খাওয়াই দেন। অবশ্যই 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 আমি যাইতেছি। আব্বা, এই যে খারাপ, আমি তো নয়ন বইটা দেখি কি সুন্দর লাগতেছে বাসা। কি গ্রামের সবাইরই দাওয়াত করে খাওয়াইতে হবে, হয়? তাহলে খরচটা একটু বেশি হয়ে যাবে না? আব্বা! ও অবশ্যই 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 আমি যাব।